আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট বিরিয়ানি বা তেহারি রান্নার রেসিপি। এইভাবে বিরিয়ানি বা তেহারি রান্না করে দেখবেন অনেক অনেক ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস। আর এই মাংসটা আমি একদম সলিড মাংস নিয়েছি, এখানে হাড় বা তেল নেই। আর মাংসগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দের মতো কেটে নেবেন। প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো টক দই, আর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ লবণ, আর সাথে দিয়েছিলাম 1 চা চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সয়াবিন তেল। আর আজকে বিরিয়ানিটা রান্না করতে আমি যেই মশলাটা ইউজ করছি এখানে রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই মশলাটা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায়। আর এখানে আমি সম্পূর্ণ মশলাটা দিচ্ছি না, সামান্য পরিমাণ আমি প্যাকেট থেকে রেখে দিচ্ছি। আমার কাছে অতিরিক্ত মশলা দিলে বিরিয়ানিটা বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি সামান্য পরিমাণ রেখে দিচ্ছি। আর এখানে আমি হাতের সাহায্যে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হাতে যে মশলাটা ছিল ওই পানিটা আমি এখানে দিয়ে তারপর 20 মিনিটের মতো এই মাংসটাকে মেরিনেট করে রেখে দিব। 20 মিনিট পর চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে, আর আমি এখন মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমরা বাদাম বাটা টক দই দিয়েছি, একটু পর পর কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে ধরে যাবে। আর যে কোনো জিনিস কিন্তু পোড়া লেগে গেলে ওইটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এই তো প্রথমে আমি কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এখানে। তো এই তো দেখেন মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, আর উপরে কিন্তু তেলটা বেশি এসেছে। আর এখানে আমি এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই তো আমি এখানে 2 মগ পানি দিয়েছি, আর এখন আমি এটা ঘুরে তারপর সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। এই তো দেখেন আমি কিন্তু অনেকক্ষণ পর ফিরে আসলাম, মাখা মাখা হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে নামিয়ে নেব। চলে আসলাম বিরিয়ানির পোলাওটা রান্না করার জন্য। প্রথমে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আর কিছুক্ষণ অপেক্ষা করব, পেঁয়াজটা আমি হালকা একটু বাদামি করে ভেজে নিব। এইখানে অনেকে পেঁয়াজ দেয় আবার অনেকে দেয় না, তবে আমার কাছে পেঁয়াজটা দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে। আমি আগে থেকে এখানে 1.5 কেজি চাষি চিনি গুঁড়া চাল নিয়েছিলাম, ওই চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। যেহেতু মাংসের পরিমাণ এখানে 2 কেজি, আর আমি এখানে পোলা চাল নিয়েছি 1.5 কেজি। এখন আমি তেলের সাথে ভালো করে চালটাকে ভেজে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু বিরিয়ানির মাংসতে আমরা লবণ ইউজ করছি এর জন্য। আর চালটা যদি আপনারা ভালো করে তেলের সাথে ভেজে নেন, এতে করে বিরিয়ানিটা কিন্তু অনেকটাই জর্জরা হয়। আর এরকম পারফেক্ট আর জর্জরা একটা বিরিয়ানি যদি পেতে চান, তাহলে আজকের রেসিপি ফলো করে বিরিয়ানিটি তৈরি করে নেবেন। এখানে আমি চালটাকে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি ফুটন্ত গরম পানি। যেহেতু চাল ছিল এখানে 1.5 কেজি, আমি 3 কেজি দিয়ে একটু কম আমি দিয়েছি গরম পানি। আর এখানে আমি গুঁড়া দুধ পানিতে গুলিয়ে 1 কাপের মতো দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা ডাবল হয়ে যাবে। তো বিরিয়ানির পোলাওটা যখন একটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আগে থেকে রান্না করা বিরিয়ানির মাংসটা আমি এখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব, আর অপেক্ষা করব পোলাওটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো আমি ঢাকা দিয়ে চলে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকা তুলে দেখলাম, দেখেন পানি কিন্তু অনেকটাই কম এসেছে। এই তো হালকা একটু পানি আছে এখানে। এখন আমি দিয়ে দিব ঘি। আমি এখানে উঁচু করে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ ঝরঝরা একদম পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি বিরিয়ানিটার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর পরিবেশন করে নিব। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা কিন্তু এখানে ভালো করে দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে অপশনাল। তবে পেঁয়াজ বেরেস্তা দিলে আমার কাছে পার্সোনালি বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। তো আসছে কোরবানি দিয়ে চাইলে আপনারা কিন্তু এরকম ঝরঝরা আর পারফেক্ট একটা বিরিয়ানি নিজেই তৈরি করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট আর কতটা ঝরঝরা হয়েছে। তো আজকে রেসিপি ফলো করে আপনিও চাইলে এরকম ঝরঝরা আর পারফেক্ট একটা বিরিয়ানি বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।